নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী ফ্রেন্ড ব্লগ। তো দেখো, একদম সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম, আর একদম ছাদ থেকে। তো বাইরে দেখো রোদ ঝলমলে আকাশ, ভীষণ রোদ দিয়েছে দেখতে পাচ্ছ। আর গাছগুলোতে না আগে একটু আমি জল দিয়ে দিলাম ঘুম থেকে উঠেই, কারণ সকালবেলা একবার জল দিলে না গাছগুলো ঠিক থাকে। আর সন্ধ্যাবেলা তো দিই, আগে একটু জল দিয়ে দিলাম। দেখো গোড়াগুলো দেখতে পাচ্ছ, জল জল দেখতে পাচ্ছ, গোড়াগুলো ভিজে আছে। তো একটু জল ছিটিয়ে ছিটিয়ে গায়েও দিয়ে দিলাম, গোড়াতেও দিয়ে দিলাম। তো গাছের পাতাগুলো নাহলে একদম কুঁচকে যায়, খুব কষ্ট হয় রোদে ওদের। তো আমাদেরও যেমন কষ্ট হয় ওদেরও তো কষ্ট হয় বলো। দেখো কত রোদ উঠেছে সকালবেলাতেই। তো এখন চলো নিচে যাব, আমি সবে ঘুম থেকে উঠলাম। হ্যালো বন্ধুরা, তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ফার্স্টে বিছানা তুললাম উপরে। এবার নিচে যাবো, নিচে মা কী করছে চলো দেখাই। দেখি মা উঠেছে কি না, মাকে দেখে দিই। আর চা করবো ফার্স্টে। তো চা খাই, তারপরে কী করছি আগে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা অবশ্যই দেখতে থাকো। হাই বন্ধুরা, তো দেখো এরকম মা উঠে গেছে, আর এখন আমরা চা নিয়ে চলে এসেছি। তো এখন বসে চা বিস্কুট খাবো। আর মা এখন দেখো খালি পেটে ওষুধ খেয়ে নিচ্ছে, ওষুধটা খেয়ে নিক। প্রচণ্ড গরম, নিচে গিয়েছিলাম ফুল টুল তুলে আনলাম। নিচে আমাদের একটা জবা ফুল গাছ আছে, ফুল তুলে আনলাম, অনেকগুলো ফুল হয়েছে। তো চলো এখন চাটা বসে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর একটু রেশন তুলতে যাবো আজকে। তো রেশন আছে, তো শনিবার, তো রেশন তুলবো, একটু বাজার করব এই রোদের মধ্যে। ভাবতে পারছো, আমার তো ভাবলেই কান্না পাচ্ছে। তো যেতে হবে, কিছু করার নেই। তো দেখো চা নিয়ে এসেছি, হ্যাঁ ওটা খালি পেটে, হ্যাঁ। তোমার বিস্কুটটা দাও। তো এখন বিস্কুট দিয়ে চলো চা খেয়ে নিই। এই বিস্কুটটা দিয়ে চা খাবো, চলো। হ্যালো বন্ধুরা, তো দেখো রেডি হয়ে গেছি। তো এখন যাবো বাজারে আর রেশন তুলতে। তো জানি না ওখানে ক্যামেরা অন করতে পারবো কি না, কারণ বাইরে তো ভীষণ রোদ, রোদে মাথা ঠিক থাকে না জানো তো। তো চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, 2 ব্যাগ বাজার করে নিয়ে এসেছি, আর এরকম তরমুজ নিয়ে এসেছি। ঠিক আছে, তরমুজটা ধুয়ে ফ্রিজে দেবো। আর কি কি বাজার করছি চলো তোমার সাথে সেটা শেয়ার করি। এ দেখো লাউ শাক নিয়ে এসেছি, লাউ শাক নিয়ে এসেছি, সেটাই। লঙ্কা আগে বার করি, ক্যামেরাটা রাখছি, সব বার করে নিই, তারপরে দেখাচ্ছি। আম নিলাম জানো, 220 টাকা। আর এই যে রেশনের চাল, চাল দিয়েছে, চালটা ভালো, খারাপ দেয়নি। আর এতে একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি। দেখো সব বাজারগুলো বার করলাম, দেখো দেখে না, আর কি বলবো, মুখে আর বলতে পারছি না। একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি, ওটা কাটতে হবে। আর দেখো পেঁপে, পেঁপে নিয়ে এসেছি, আর ঝিঙে, সবই তো দেখালাম। এখানে আমগুলো রেখেছি, তো এগুলো গোছানোর পালা, গুছিয়ে আর কি। চলো, এত রোদ্দুর এসে আর ক্যামেরা অন করা হয়নি। কিছু সময় বসে আর একটু চিড়ে ভিজিয়ে খেয়ে নিলাম, সকালে খাওয়া হয়নি, সেই চা বিস্কুট খেয়ে গেছি। তো চিড়ে ভিজিয়ে খেতে সত্যি খুব ভালো লাগছে। আর এত রোদ, দুদিকে দুটো ব্যাগ নিয়ে ছাতা আর খাটাতে পারিনি। তো রোদের মধ্যে হেঁটে হেঁটে আসাবে কী কষ্ট। বাজার আমাদের কাছে হলেও তবু তো কিছুটা হলেও হাঁটতে হবে বলো।
তো প্রচুর শরীর খারাপ হয়েছিল আমার, এসেই মেঝেতেই শুয়ে পড়েছি। তারপরে একটু শরীরটা ভালো লাগবে, উঠে তোমাদের দেখালাম। মাছটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো চলো এগুলো গুছিয়ে ফেলি, তারপর আসছি। তো দেখো বন্ধুরা, রান্নার দিকে তো চলে এসেছি অনেকক্ষণ আগে। তো এখানে দেখো ভাত হয়ে গেছে, দেখো গরমে না আর ক্যামেরা অন করা হচ্ছে না। আর এখানে দেখো লাউ শাকের চচ্চড়ি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। তো এটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়ে, চিংড়ি মাছ যেহেতু পড়েছে। আর এখানে একটা বেগুনের তরকারি হচ্ছে চিংড়ি মাছ, যেটা পরে দেখাচ্ছি, ঢাকা দেওয়া আছে। আর এটা তো লাউ শাক ভাজা হবে, তো তার জন্য এটা কেটে ধুয়ে টুয়ে রেখেছি। চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে, মিষ্টি আলু দিয়ে একটা তরকারি হবে। পুরো এক করা হয়ে গেছে, মা নাড়তেই পারছে না। তো এই দেখিয়ে দিলাম, এই রান্না বান্না হচ্ছে। আর এদিকে ঘরটা পরিষ্কার করে নেবো। চলো ঘরটা এখন পরিষ্কার করে নিই, তারপরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না একদম কমপ্লিট। এরকম চচ্চড়ি হয়ে গেছে, লাউ শাকের চচ্চড়ি। আর এরকম বেগুন মিষ্টি আলু দিয়ে তরকারি আর শাক ভাজা। আর এখানে আছে দেখো ভাত। তো মা এখন দেখো জল ভরছে, বোতলগুলো ভরে দিচ্ছে। আর এখন বাজে 2টো, এখনও চান হয়নি। তো আমি চানটা করে আসি, মাঝে ভাত বাড়ুক। তো চলো চানটা করে আসি। তো দেখো বন্ধুরা, চান করে চলে এসেছি। প্রচণ্ড গরম, উপরে পুজো করতে গিয়ে অবস্থা খারাপ, খুব মাথা দেওয়া করছে। তো এখন খাওয়া দাওয়া করবো। এরকম মায়ের খাওয়া হয়ে গেছে, তো ভাত বেড়ে দিয়েছে। চলো এখন খাওয়া দাওয়াটা করি, কেমন হয়েছে দেখি। হ্যাঁ বন্ধুরা, তো এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি। প্রথমে খাবো শাক ভাজা, লাউ শাক ভাজা। এখন এই কচি কচি লাউয়ের পাতা ভাজা খেতে খুব ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়া শুরু করছি। সবাইটা ভালো লাগছে না খেতে? তেল টেল বেশি দিয়ে এইসব বাটাও খায়। পাতা বাটা খায়, খেয়েছিস তো? পুরোটা ভুলে গেছি। কালো জিরে বেটে, লঙ্কা, কালো জিরে। আমি বসবা বাড়িতে, তখন অভাবের সংসার, এসব করে খেয়ে। ওগুলো আগে অভাবে খেতে, এখন মানুষ স্বভাবে খাচ্ছে। আমার এখন সবার ভালো লাগে। আমার এই দুঃখ, মাঝেটা পুরো ফুরিয়ে গেল। তাই বলছি, দেখো ব্যবসা আছে। এইটুকু তো নিয়ে নি, এরকম নিয়ে নিতে। দেখো যা বললো, দেখো চিংড়ি, এই নন্দন টাটার চচ্চড়ি। তো এই গরমে এত বেলা মাছ নিয়ে গেলে ভালো লাগবে না। রুটি অনেক আসতে, চিংড়ি কাজে লেগে গেল। এতটা নিয়ে যাই। সবাই দম ফেলতে যাচ্ছে। তা বাবাকে কখন করবে?
তবে দিও না। কষ্ট লাগছে। এইটা তো ধর। করেছি জল নেড়ে দাও। ওদিকে চলে যাবে না? নেড়ে দাও, এইখানটা করেছি। দেখ দেখ তো হাত আছে আর না না, অল্প আছে। তো দেখো বেগুনের তরকারি দিদি এখন খাচ্ছি, দেখি কেমন হয়েছে। আর ওর চিংড়ি ভালো হয়েছে। এতে অনেক সবজি পড়েছে, বেগুন, পেঁপে, আমার যা যা শুকিয়ে যাচ্ছে সব দিয়ে দিয়েছে। পেঁপে একটা হাত ফালি শুকিয়ে যাচ্ছিলো, লাল আলু পড়েছে। চিংড়ি মাছটা খুব টেস্ট ছিল, জানো? ফিশের চাটনি বানাও। ও শুধু আমি খাই না। জল দে না, জল দে। আমি প্ল্যান করছিলাম যদি ও কিছু না আনে, এই বেগুন মশলা টশলা দিয়ে একটু বেগুন কষা করবো, এই দিয়ে খেয়ে নেবো। শেষ পাতে একটু চাটনি খাই। এটা দুপুরবেলা না? ওর টিফিন খাওয়া পরে খেয়েছিলে রোজটা? না, সেটা খাওয়া হয়নি। যা, এইটা টিফিন খাওয়ার পরে তো হ্যাঁ, খাওয়া হয়নি। তাহলে খাওয়ার টিফিনটা আমি থাকাকালীন খাওনি। সেটাই অনেক প্রবলেম। এটা ছিঁড়ে জল দিয়ে ভিজিয়ে দিই। তোমার চারিদিকটা কেমন হাঁকার মতো লাগছে, চারিদিকটা হাঁকার মতো। হয়ে গেছে তাই? বাজারেও লোক কম। আজকে বলছে গরম সবচেয়ে বেশি। কোনটা অসম্ভব।
একটু আনছিল অনেকটা ছিল। সত্যি রাতে তো বন্ধুরা চলো, দাঁড়া একটু পরে করো। চলো আজকের মতো এটুকুই, এখানে শেষ করছি। তো খাওয়া তো শেষ পর্যায়ে। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই আমার পাশে থেকো, লাইক কমেন্ট করতে ভুলে যেও না। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।